নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, এটা কি বলুন তো, বড় বড় একদম। এটা হচ্ছে শোলা কচু। সেদিন যে কচুর শাক রান্না করেছিলাম সেই শোলা কচু। এই যে শোলা কচু নিয়ে এসেছি। এই শোলা কচু দিয়ে আমি আজকে এই মাছের ঝোল করব। এই যে মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, আর এই শোলা কচু নিয়েছি। শোলা কচুর এই মানে কচি অংশটা দেবো, মুখের কাছটুকু দেবো, নরম অংশটা। এটা দিলে খুব খেতে ভালো লাগবে। আর আলুও দেবো। এই যে আলু কেটে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। আর দিয়ে দেবো এখানে এই লাগবে আদা বাটা, কাঁচা লঙ্কা, চিনি, নুন, সাদা তেল, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে। প্রথমে আমি শোলা কচুটা একটু কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একদম মুখের কচু, এই যে একদম সাদা সাদা মুখের কচুটা নিয়েছি। এই কচুটা দিয়েই খেতে ভালো লাগে, আর এই কচুটা খুব সুন্দর সেদ্ধও হয়। এই কচুটা আমি কেটে নেব। এই দেখুন, এইভাবে আমি কেটে নেব, ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এই ডুমু ডুমু করে আলুর মতনই কাটবো। এই দেখুন বন্ধুরা, কচুটা আমি কেটে নিয়েছি, আর এই মুখের কাছে কচুটাই দিয়েছি, বাদ বাকিটা রেখে দিয়েছি, ওইটা অন্যদিন বাটা করে খাবো। আর আমি এখানে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি জল। এবার আমি কচুটা সেদ্ধ করতে দিয়ে দেবো, একটু ভাপিয়ে নেব। আর এই কচুটা এত সুন্দর, মানে একটু গলা ধরেও না, কিছুই না। কচু সেদ্ধর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর একটু হলুদ গুঁড়ো, তাহলে কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাক। ততক্ষণ আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। নুন, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, একটু মাছটায় মাখিয়ে রেখে দেবো, আর একটু সরষের তেল মাখিয়ে রেখে দেবো। তাহলে মাছটা ফুটবেও না ভাজার সময়। এই দেখুন বন্ধুরা, 5 মিনিট আমি সেদ্ধ করতে দিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। একটু হালকা সেদ্ধতে নামালাম, কারণ মাছের ঝোলের জন্য যখন ভাজবো তখন এটা একদমই সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার আমি জাল গালে ঢেলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল, সাদা তেল। তেলটা একটু গরম হবে। এবার আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো। মাছগুলো আমি ভেজে নেবো। এদিকে মাছটা ভাজা হতে থাক। দেখুন বন্ধুরা, মাছ সব আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে সব মাছ ভেজে নিয়েছি। এবার সব তুলে নিচ্ছি। এই তেলেই আমি এবার দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, কালো জিরে। এইবার এই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা, আলুটা খানিক ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে দেবো। কচুটা পরে দিলাম, কারণ কচুটা সেদ্ধ হয়ে গেছে তো, বেশি আগে দিলে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, ওই জন্য একটু পরে দিলাম। এবার আলুর সঙ্গে কচুটা একটু ভেজে নেবো। আলু কচু খানিকক্ষণ 2 মিনিট ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে কচু 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তরকারি একটু বেশ ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে।
আর দিয়ে দেবো আদা বাটা, স্বাদ মতো লবণ, মশলার সঙ্গে আলু কচু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কষানো প্রায় হয়ে এসছে, আলু কচু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 4টে, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো। আমার মশলা আলুর সঙ্গে কচু ভালো করে মশলা সব কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আলু কচু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। হ্যাঁ, মাছগুলো সব দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছটা দিয়ে আমি 2 মিনিট মতো ফোটাবো, দিয়ে নামিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এটা আমার ভিডিও ম্যান খাবে, ভাজা মাছ। দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেবো। এই দেখুন বন্ধুরা, কচু মাছ হয়ে গেছে। ঝোলটা আমার ছোলা কচু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারাও এইভাবে একবার ছোলা কচু দিয়ে মাছ রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমি এটা পেঁয়াজ রসুন কিছুই দিইনি। পেঁয়াজ রসুন না দিলে বেশি ভালো লাগে, আর যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা দেবেন। আর কিন্তু আমার মনে হয় পেঁয়াজ রসুন না দিলেই বেশি ভালো হয় রান্নাটা। তাই আমি যেভাবে রান্নাটা করেছি, আপনারাও এইভাবে একবার ছোলা কচু মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। দেখে আমি কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আর অবশ্যই ভালো হবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।